সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। বরাবরের মতোই আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার এ এবং ডি ইউনিটে শিফট ভিত্তিক কে কোন পজিশন থেকে কোন সাবজেক্ট পেতে পারো সেই বিষয়ে আজকে তোমাদের যত ধরনের প্রশ্ন কিংবা চিন্তা সব কিছু আজকে দূর করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। আমি মাহফুজুল হক, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আমরা যদি শুরু করি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি মান বন্টন, দুটো ইউনিটেরই মান বন্টন এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা এটা জানো এবং তোমরা পরীক্ষা দিয়ে এসেছো, এবং এখানে মান বন্টন আনার একটা রিজন আছে যেটা আমি তোমাদেরকে পরবর্তী সময় বলবো। আচ্ছা, আমরা যদি এই ইউনিট নিয়ে বলতে চাই, সেখানে আমরা দেখতে পাই যে ছেলেদের 5টা শিফট পরীক্ষা হয়েছে এবং মেয়েদের 3টা শিফটে পরীক্ষা হয়েছে। এই ইউনিটে ছেলেদের প্রতি শিফটেই, শুধু শিফট 1 ব্যতীত প্রতি শিফটেই 43টি করে আসন আছে। এবং তোমরা জেনে থাকবে যে এবছর প্রতি শিফট ভিত্তিক মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে এবং সাবজেক্টও কিন্তু ওই হিসাবই পাচ্ছে। এটাই এবছর প্রথম করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো আমি আজকে তোমাদেরকে বলার চেষ্টা করব যে কোন শিফটে কততম মেরিট পর্যন্ত যেতে পারে, একটা রাফ আইডিয়া দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, প্রথম শিফটে 42টি আসন আছে এবং ছেলের তোমরা যারা আছো, আসলে দেখা যায় কি অনেক বিশ্ববিদ্যালয়ে চান্স পায় ছেলেরা, দেখা যায় যে তারা ভালো কোনো সাবজেক্ট যখন কোনো বিশ্ববিদ্যালয়ে পায় তখন তারা ওই বিশ্ববিদ্যালয়ে চলে যায়। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি হয়, মেয়েদের থেকে ছেলেদের আসন শূন্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ মেয়েরা মুভ কম করতে পারে বা মুভ কম করে। তারা দেখা যায় যে তারা ঢাকার মধ্যে কিংবা তাদের যে রিজিওনাল এরিয়া আছে, ধরেন একটা মেয়ের বাসায় হচ্ছে যে রাজশাহী, সে স্বাভাবিকভাবেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভালো কোনো সাবজেক্ট পেলে সে সেখানেই ভর্তি হয়ে যাবে, তাই না? বিষয়টা হচ্ছে এরকম। কিন্তু ছেলেদের ব্যাপারটা একটু ভিন্ন। ধরেন আপনারা যদি কেউ এরকম থাকেন যে আপনাদের হচ্ছে যে ছোট ভাই বোন, হ্যাঁ, বা বাবা মা যারা আছেন, তো তাদের ছেলে মেয়েদের বা ভাই বোনদের ক্ষেত্রে কি হয় যে আমার ভাই যদি ফার্স্টে সে চান্স পায়, আমি তাকে ওখানেও পাঠাইতে পারবো কারণ সে ছেলে। হ্যাঁ, তো ওই দিকটা হচ্ছে যে জাহাঙ্গীরনগরে খুব অ্যাপ্লিকেবল হয়, যে মেয়েদের সিটগুলো একটু কম ফাঁকা হয়, ছেলেদেরগুলো একটু তুলনামূলক বেশি ফাঁকা হয়। হ্যাঁ, তো এই 42টি যে আসন আছে, 42টি আসন এবং পরবর্তী 2, 3 এবং 4, 5 শিফটে 43টা আসন আছে। রাফলি যদি বলি আমি, এই আসনগুলোর বিপরীতে তোমাদের যাদের মেরিট 150-র মধ্যে আছে, তারা আশা রাখতে পারো যে তোমরা একটি সাবজেক্ট পাবা। এখন অনেকেই আছো যে ভাই আমি কেমিস্ট্রি পাবো কিনা, হ্যাঁ, বা আমি সিইসি পাবো কিনা। তো ভাইয়া, এই সাবজেক্টগুলো পাওয়ার জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে, ওগুলো আমি তোমাদেরকে ভিডিও শেষে বলার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা, মেয়েদের ক্ষেত্রে যদি বলি, মেয়েদের 3টা শিফটে পরীক্ষা হয়েছে এবং প্রতি শিফটেই 71টি করে আসন আছে, যেটা বললাম বিগত কিছুক্ষণ আগেই, যে মেয়েদের আসনগুলো একটু কম ফাঁকা হয়। কিন্তু তারপরও এবার যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় শুরুর দিকেই হয়েছে, তো এবার আসন ফাঁকা হওয়ার সম্ভাবনা বিগত বছরগুলো থেকে একটু বেশি। ঠিক আছে, তো 71 সিটের বিপরীতে তোমাদের যাদের মেরিট 200-র মধ্যে আছে, তোমরা আশা রাখতে পারো যে তোমরা একটি সাবজেক্ট পেতে যাচ্ছ। ঠিক আছে, আচ্ছা, এটা ভ্যারি করতে পারে। হ্যাঁ, আমি রাফলি জাস্ট বলে যাচ্ছি। ঠিক আছে, এখন আসি আমরা ডি ইউনিট। ঠিক আছে, জীববিজ্ঞান অনুষদ। তোমরা যারা মেডিকেল ক্যান্ডিডেট আছো, তাদের অনেকেরই টার্গেট থাকে, নেক্সট টার্গেট, যে জাহাঙ্গীরনগরের ডি ইউনিট। তো এখানে প্রচুর প্রতিযোগিতা হয় তোমরা জানো, এবং প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট এখানে পরীক্ষা দেয় এবং সিলেক্ট হয়। ঠিক আছে, তো এখানেও
মেয়েদের 5টি শিফটে পরীক্ষা হয়েছে এবং ছেলেদের 4টি শিফটে পরীক্ষা হয়েছে। আমরা এখানে শিফট ভিত্তিক যেই সিট সংখ্যা আছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রতি শিফটে মেয়েদের 31টি আসন আছে। তো যাদের মেরিট প্রতি শিফটে 30টি সিটের বিপরীতে যাদের মেরিট 100-র মধ্যে আছে তারা তোমরা আশা রাখতে পারো যে তোমরা একটা সাবজেক্ট পাবা, ঠিক আছে? কারণ অনেকেই দেখা যায় পরবর্তী সময় মেডিকেলে মাইগ্রেশন হয়ে তারা মেডিকেলে চলে যায়, এখানে কন্টিনিউ করে না, ঠিক আছে? আচ্ছা, ছেলেদের ক্ষেত্রে যদি বলি, আমি খুব সংক্ষেপে শেষ করছি, ঠিক আছে? ছেলেদের ক্ষেত্রে যদি বলি, আমি 38টি সিটের বিপরীত এবং বাকি যে 39 করে 3টি শিফটে পরীক্ষা হয়েছে, আমি রাফলি যদি বলি সেখানে তোমাদের যাদের মেরিট 150-র মধ্যে আছে তারা তোমরা আশা রাখতে পারো যে তোমরা একটি সাবজেক্ট পাচ্ছ, ঠিক আছে? এখন আসো ভাইয়া, আমি যে প্রথম মান বন্টন দিয়েছিলাম সেটির কারণ হচ্ছে যে তোমাদের কিছু সাবজেক্ট পেতে কিছু রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হবে। যেমন তুমি যদি কেমিস্ট্রি নিয়ে পড়তে চাও, তোমাকে কেমিস্ট্রিতে ন্যূনতম 60% মার্কস পেতে হবে, ঠিক আছে? এখন কেমিস্ট্রিতে কত মার্কস ছিল ভাইয়া? কেমিস্ট্রিতে ছিল 22 নাম্বার, ঠিক আছে? তার 60% মার্কস তোমার পেতে হবে, তার মানে রাফলি 13 সামথিং দ্বারা এরকম একটা নাম্বার তোমাকে পেতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর তারপর কেউ যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চায় তাহলে তার গণিত এবং পদার্থবিজ্ঞান অংশে ন্যূনতম 60% মার্কস পেতে হবে। তার মানে 22 এবং 22 করে যেই গণিত এবং পদার্থবিজ্ঞানের জন্য পরীক্ষা হয়েছিল সেই 22-এর মধ্যে তোমাদেরকে 13 সামথিং একটা মার্কস পেতে হবে, 13.2 এরকম একটা নাম্বার পেতে হবে। এখন ধরো তোমাদের মেরিট খুবই ভালো, একদম শুরুর দিকে তোমাদের মেরিট, কিন্তু তুমি এই গণিত এবং পদার্থবিজ্ঞান অংশে 60% মার্কস পাওনি, তার মানে তুমি কিন্তু সিএসসি পাবা না, ঠিক আছে ভাই? এই কনফিউশনটা তোমরা ক্লিয়ার হয়ে নাও। হ্যাঁ, অনেকেই বলতেছো যে ভাই আমি তো আমার তো এত মেরিট, আমি কি অমুক সাবজেক্ট পেতে পারি কি না? হ্যাঁ, সেটা বলা যাবে শুধুমাত্র এটা দেখে যে তুমি ইন্ডিভিজুয়ালি যেই রিকোয়ারমেন্টসগুলো আছে এখানে সাবজেক্ট ভিত্তিক সেগুলো তুমি ফুলফিল করতে পেরেছো কি না। আইআইটির ক্ষেত্রেও একইভাবে আমরা লক্ষ্য করছি যে গণিত এবং পদার্থবিজ্ঞান অংশে তোমাদেরকে 60% মার্কস পেতে হবে, ঠিক আছে? আবার কেউ যদি গণিত বিভাগে ভর্তি হতে চাও তাহলে গণিত অংশে তোমাদেরকে 50% মার্কস পেতে হবে। হ্যাঁ, কত নাম্বারের 50% মার্কস তোমাদেরকে পেতে হবে সেটা আমি প্রথম স্লাইডেই তোমাদেরকে এখানে মেনশন করেছি যে এই 22 নাম্বারের 50% মার্কস তোমাদেরকে পেতে হবে। আচ্ছা, তারপর আসি ডি ইউনিটের কিছু রিকোয়ারমেন্টস নিয়ে। হ্যাঁ, তোমরা অনেকেই আছো যে তোমরা ফার্মেসি নিয়ে পড়তে চাও, তোমাদের কি করতে হবে? রসায়ন এবং জীববিজ্ঞানে পৃথকভাবে। এখন রসায়ন এবং জীববিজ্ঞান মিলে কিন্তু কত মার্কস আছে তোমরা দেখো। তোমরা রসায়ন এবং জীববিজ্ঞান এখানে জীববিজ্ঞানে আছে তোমাদের 44 নাম্বার, এখানে বোটানিতে আছে 22 এবং জুলজিতে আছে 22 নাম্বার, ঠিক আছে? দুইটা মিলে কিন্তু ভাইয়া 60% মার্কস পেলে হবে না। ইন্ডিভিজুয়ালি এই বায়োলজিতে 44-এ তোমাকে 60% মার্কস পেতে হবে, এখানে 24-এ তোমাকে 60% মার্কস পেতে হবে, 50% মার্কস পেতে হবে। তার মানে তোমাকে 22-এ 11 পেতে হবে, তাই না? 44-এ তোমাকে 22 পেতে হবে, ঠিক আছে? একই রকমভাবে তোমরা যারা মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, হ্যাঁ, এবং হচ্ছে তোমার এই সাবজেক্টগুলো নিয়ে পড়তে চাও, বায়োটেকনোলজি নিয়ে পড়তে চাও, তোমাদেরকে একইভাবে রসায়ন এবং জীববিজ্ঞান অংশে পৃথকভাবে 50% মার্কস পেতে হবে। তার মানে তোমাকে রসায়নে 11 পেতে হবে এবং জীববিজ্ঞান অংশে তোমাকে 22 পেতে হবে, ঠিক আছে? আশা করি তোমাদের কোন শিফটে কততম মেরিট থেকে তুমি কী সাবজেক্ট পেতে পারো এবং সেই সংক্রান্ত যে ধরনের রিকোয়ারমেন্টসগুলো আছে
আমি এই ভিডিওর মাধ্যমে খুব সংক্ষেপে তোমাদেরকে বলার চেষ্টা করেছি, ঠিক আছে? তারপরও কারো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, ডেসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা যোগাযোগ করবে। এবং তোমাদের যদি কোনো ধরনের কোয়ারিজ থাকে তোমরা কমেন্টে জানাতে পারো, ঠিক আছে? এবং তোমাদের কমেন্টের উপর ভিত্তি করেই পরবর্তী আপডেটগুলো আমি তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাইকে।